আওয়াজেরও তো দাম আছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যে হাশরের দিন নাদা আল্লাহ জাল্লা শানু আওয়াজ জোরে ডাক দিবেন। সুবহান। বুখারী শরীফের বাব তাওহীদ, বাবুল খালক, এগুলো অধ্যায় আছে। ওখানে আছে নাদা আল্লাহু রাব্বুনা নিদাআন, আল্লাহ জাল্লা শানু হাশরের ময়দানে একটা ডাক দিবেন। يسمع من بعد ومن قرب يسمع من قرب وبعد, এর কাছে থাকবে সে যেরকম শুনবে, যে অনেক দূরে থাকবে। সারা পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যারা হিসাব হাশরের ময়দানে হাজির হইতে হবে, সকলেই শুনবে, সমানভাবে শুনবে, আওয়াজটা সমানভাবে। 1.5 লক্ষ কাছাকাছি সাহাবী ছিলেন আরফার ময়দানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সর্বশেষ ভাষণ দিলেন, সাহাবারা বলেন 1.5 লক্ষের প্রত্যেকেই মনে হয়েছে যে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে দাঁড়ায় আওয়াজ করছে। এটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ভাষণ, আরফার ময়দানে শেষ ভাষণ। সামিআ মান কারুবা ওয়া মান বাউদা সিওয়া আম বিসাওয়াই। সবাই বরাবর শুনছে, সমান সমান শুনছে। এটাও ছিল আল্লাহ রাসূলের সর্বশেষ ভাষণ আরাফা। আল্লাহও ডাক দিবেন, আল্লাহরও সর্বশেষ ডাক, শেষ নবীর শেষ ডাক, শেষ আল্লাহর শেষ ডাক। শেষ আল্লাহর অর্থ কি? আল্লাহ শেষ? আমাদের নবী কি শেষ? শেষ নবীর অর্থ কি? ওনার পরে আর কোন নবী পৃথিবীতে আসবেন, এই অর্থ। আর কেউ মনে করে শেষ নবী, নবী শেষ হয়েছে আরেক নবী আইব, উল্টা বুঝে গেল। আল্লাহ শেষ ডাকের অর্থ কি? আল্লাহ শেষ? হুয়াল আউয়াল হুয়াল আখির, একের শেষ নেই, শেষের শেষ নেই। এই তিনারও ভাষণ, সর্বশেষ ভাষণ আরাফার ময়দান, এবং আল্লাহ যে ডাক দিবেন সর্বশেষ ডাক দিবেন, এটা কোথায় ডাকটা দিবেন বলেন না কেউ? তবে তো মুসলমান বলে। হ্যাঁ, দেশের শ্রেষ্ঠ কবির নাম কি বলেন? জুড়ে বলেন, সবাই জান। আল্লাহ থেকে শেষ ডাক্তার দিব, মুসলমান হয়ে এটা কইতে পারবেন? এটা বলতে পারলেন? আরাফাত থেকে ডাকছে, এখান থেকে নবী ডাকছে। কেন যে আরাফার ময়দান কোথায় হবে? হাশরের ময়দান কোথায় হবে?
শাম টু আরাফা, এর মধ্যে যত পাহাড় পর্বত মিষ্টি নদী নাদা সব ফিনিশড নতুন জমিনে পরিণত হবে, সমতল ভূমিতে পরিণত হবে। কুল্লুন মিন হাদাবি ইয়ানসিলু, যে যেখানে আছে সেখান থেকে পাগলের মতো হয়ে এই ডাকের আওয়াজের দিকে আসতে থাকে। উপমা দেওয়া যায় বোঝানোর জন্য, উপমা দেওয়া খুব গন্ধ, এটার উপমা দেবেন কি এখানে খারাপ হইল। উপমা দেওয়া হয় জিনিসটাকে স্পষ্ট করার জন্য। পায়খানার গন্ধ, এটা দুর্গন্ধ, এই দুর্গন্ধের উপমার জন্য মানুষে বলে এমন দুর্গন্ধ পায়খানা, না পায়খানা শব্দটা মুখে রইল। পায়খানা উদ্দেশ্য না, উদ্দেশ্য কি জিনিসটাকে বোঝানোর জন্য, পরিষ্কার করার জন্য একটা উপমা। এইরকম সাপুরে যখন সাপুরের ঘানে বাঁশি বাজায় তখন সাপের অবস্থা কি হয়? সাপ ছাড়া কেউ বোঝার কাজে এই যে আওয়াজ, আওয়াজের সাথে তার এত এশক যে পৃথিবীর আর কোন মানুষের সাথে, তার স্ত্রীর সাথেও এত মহাব্বত, আওয়াজ শুনলে সে সব ভুলে, যেখানেই থাকো পাগলের মতন হয়ে আসতে। উজা করে না কিছু, উজা সাপ ধরে, সাপে যদি কামড় দেয় কাউকে, সাপের মধ্যে বিষ ঢুকে, যে সাপে কামড় দিল সেই সাপে আইসা আবার ওরে কামড় দিয়ে বিষ বাইর করে নেয়। এগুলো সাপুররা করে। 2 দিন 3 দিন বেহুশ হয়ে পড়ে রয়েছে সাপের কামড়ের বিষের ক্রিয়া, কোন ডাক্তারের কাজ হচ্ছে না। সর্বশেষ চিকিৎসা হইল সাপুরের, সাপুরের এই গান, সাপের গান। সে যখন এই গান গায়, যে পর্যন্ত আওয়াজ যাইতে থাকে, এর আশেপাশে যদি সাপটার কানে যদি আওয়াজটা যায় আর যায়, এর কারণে কোনো না কোনো সাপে শুনে। সাপের একটা ভাষা আছে, সে আবার সব সাপের মধ্যে জানায় কোন ঘটনা ঘটে গেছে প্রয়োজন দেখা। সাপেরও তো আল্লাহ মানুষের প্রয়োজনে বানাইছে। তখন সে নদীর ওই পারে থাকলেও পানি দিয়ে পাগলের মতো ছুটে আসতে থাকে। আল্লাহ কি মানুষে কি বুঝবে, কোরআনই বুঝে না। ওই সাপ আসবে, যে 1000 মানুষ থাকেন আপনারা, কাউকে আক্রমণ করবে না, আপনাদের উপর দিয়ে লাফায় লাফায় আসতে থাকবে, আপনারা ভয় পাইতে থাকবেন, কিন্তু সে আপনাদের আক্রমণ করবে না। তার এখন ভিতরে এশকের জ্বালা শুরু হয়ে গেছে, মহাব্বতের জ্বালা শুরু হয়ে গেছে। ওই বাসিকে বাদ তাকে চাস পাগলের মতন সে। আর সে যদি সে খারাপ থাকে দেখবেন যায়া তার শরীর পেছতেছে, ইচ্ছে পেছে ওই যে বাঁশির আওয়াজ যায় দিতে বেরিতেছে, এরকম করতেছে, আর শান্তি লাগতেছে, শান্তি লাগবে। আর যদি বাঁশুরি বিষওয়ালা বাঁশি, ওই যে রুগী পড়ে রয়েছে তার চতুর্পাশে ঘোরায়, সেও চতুর্পাশে ঘুরতে থাকে, তারপরে ওই আওয়াজটা ওখানে লাগাই দেয়, যে জায়গায় কামড় আছে সাপে ওখানে একটা কামড় দেয়। এটা খোদার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে মনে হয় স্বভাবগত শিক্ষা। সাপে ঠুকর দিলে যে বিষটা ভিতরে আছে সবটা বিষ সে নিয়ে আসে।
দেখবেন যে সাথে সাথে সাপুরের দংশনে সে দাঁড়ায়। দেখছেন আল্লাহর কি হিকমত। বাহ, কত কিছু শোনায় আপনাদের, আপনারা একটু আলহামদুলিল্লাহ বলেন না, জাযাকাল্লাহ বলেন না, যে হুজুর আপনারা আল্লাহ বরকত দেয়, কিছুই বলেন না আপনার। মানুষের মন নষ্ট হয়ে যায় এই জায়গাটা বুঝায়। মাসে একবার হইলো কসব কথা তো, হ্যাঁ, নাইলে আপনারা কেড়ে আসেন। অন্য মসজিদে আগে আগে নামাজ, এখানে অনেক দেরি হয়ে যায়, খালি কথা বলি শেষ। কত কথা যে বললাম যে, কিন্তু আমি একটা মশলাও হল করতে পারলাম না আজ পর্যন্ত। এত হাজার বললাম, নামাজের মশলা ঠিক করতাম, জুতার মশলা ঠিক করতাম। হ্যাঁ, এখন যদি যাই, কি পরিমাণ জুতো যে মসজিদের মধ্যে রাখছে। হ্যাঁ, পয়সা দিয়ে পকেটে রাখেন আপনি, জুতাগুলো মসজিদের মধ্যে রাখেন। কত বুঝাইলাম আপনাদের, একটা কথা বুঝাইতাম। জুতার জন্য আপনারা সবাই তুললে বানা, এই কাজটাই পারলাম। কাঁথা সোজা করে ঠিক করে জায়গা খালি রাখে বসে, এটা পারলাম। জীবন ভরা চেষ্টা করলাম, আপনাদের কি পারবো, ছাত্রদেরই পারবো। এই নামাজের একটা মশলার একটা নামাজ, 3000 মশলা আছে, আর প্রেজেন্ট নামাজের মধ্যে 300 মশলা লাগে প্রত্যেকটা নামাজ। তার একটা মশলা আমি মানুষকে ঠিক করাইতে পারিনি, 60 বছর যাত্রা বাড়িতে 52 বছর ধরে চেষ্টা করতেছি আমি একটা মশলা পূর্ণাঙ্গ অবস্থায় আনতে পারি, বলতে পারি না যে এটা পূর্ণ হয়ে গেছে। ওয়াজ করে কি করি, কথাটা কইতেছিলাম যে আপনাদের বললাম আওয়াজে বলেন, এই আওয়াজ প্রসঙ্গে আমি আওয়াজের ঘটনা শোনাতে, আল্লাহর এই আওয়াজটা, সাপের আওয়াজে সাপ যেমন পাগল হয়ে যায়, তফসিরে মুরাদি খুব গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ তফসির, তার মধ্যে লিখছে যে আওয়াজটার মধ্যে যেমন সাপে মজা পায়, যারা নামাজি শেষ রাত্রে যখন ভালো মুয়াজ্জিনে আজান দেয়, এমনি তো ঘুম ভাঙে না, কিন্তু কানের মধ্যে আজান যায়, দেখবেন যে শুয়ে যে ঘুমাইছিলেন এই অবস্থায় আপনার ঘুম ভেঙে গেছে, চোখ বন্ধ কিন্তু ঘুম নাই। মুয়াজ্জিনের আজানের কাশিসে ঘুম কোথাও উড়ে গেছে। এরকম হয় না আপনাদের কেউ, হয় না এরকম? আজীব জিনিস, আপনার ডাইকে ঘুমোতে উঠানি যান, কিন্তু খুব সুন্দর আওয়াজ, আকর্ষণীয় আওয়াজে আজান হচ্ছে, দেখা যায় যে চোখ বন্ধ, ঘুম নাই, আওয়াজে ঘুম কেড়ে নিয়ে গেছে। আওয়াজের মধ্যে আল্লাহ একটা শীষ রাখছেন, আজীব, অসম্ভব, মানে বাঁশির মতো আওয়াজ, মানুষ আওয়াজ বাঁশি। এই জন্য আমাদের দেশে ভালো হইতেছে, মঙ্গল হইতেছে। এক শ্রেণীরও আয়াজ আছে, কোন আলেম না, তারা তাদের নামের আগে দেয় আল্লামা, বহুত আলকাব দেয়। এর আউ্বাল তা আখের ওয়াজটা খালি টানের উপরে। অনেকে বলে যে হুজুর ওয়াজ শুনবার যায় না, আওয়াজটা শুনবার, এত সুন্দর আওয়াজ আল্লাহ দিছে, কিন্তু সে দেশের শ্রেষ্ঠতম আলেম হিসাবে জনগণ ফিরে, বড় বড় আলেমরা তার সামনে ফিট হচ্ছে না।
এ যা মনে হচ্ছে বলে যেতেছে, এটা পাবলিকে মানতেছে। বাহরুল উলুম হয়, সত্যিকার আলেম হয়, এরা টানাটানি করতে পারে না, এরা গবেষক, চিন্তাশীল হয়, চিন্তার মাধ্যমে কথা বলে, মশলা বলে, কঠিন মশলা সহজ করে জনগণকে প্রয়োজন হলে, সব মশলা বলা যায় না জনগণ, কঠিন মশলাগুলো বলে। তারা মশলা বলে, সুর দিতে পারে না, জনগণ তাদের বৈঠকে বসে না, কারণ টান নাই, আওয়াজ নেই। আওয়াজ করতেছে লাখ মানুষ, 50, 60, 70 হাজার উপস্থিত হয়েছে, কিন্তু সে কোনোদিন লেখাপড়া করে। এদের যারা পুরানা আছেন জানি না, একজন ছিল রোড প্রফেসর, মানে ওই ওষুধ বিক্রি করে না, যেটা চতুর্দিক দিয়ে এরা ওষুধ বিক্রি করে না, হ্যাঁ, ক্যাম্পাস। এইরকম একজন ছিল বাইতুল মুকাররমের যে গেট, বারিন্দা যে তাকগুলো আছে, এখানে বিক্রি করে। আমি নিজেও গেছি, দেখছি, শুনছি, পড়ছি। আর যে বক্তব্য তার ওষুধ বিক্রির জন্য, এটা শুনবার যেতাম, টিকাটুলি থাকতাম, হাঁটতে হাঁটতে যেতাম, শুনতাম কখন বলবো। পরে বাংলাদেশের এক সময়ে সে শ্রেষ্ঠ বক্তা হিসাবে আসছেন, আল্লাহ বানাইছে পারে। মৌলানা আব্দুল আজিজুল হক সাহেব, শেখুল হাদিস, আমাদের দেশে এই ধরনের যে সাইদি সমাজ করতেন, তার সামনে তাদের আর শুনতো না। আব্দুর রাজ্জাক রুট প্রফেসর, নাকি আব্দুর রহমান না আব্দুর রফির নামটা ছিল, রুট প্রফেসর ব্র্যাকেটে রাখা থাকে। শেখুল হাদিসের আওয়াজ শুনতো না, সাইদি সাহেবের আওয়াজ, রুট প্রফেসর সাহেবের আওয়াজ 1 নম্বরে তার নাম। আমরা তো গণার মধ্যে, আমার বয়সে যারা আছেন তারা তো থাকলে জানার কথা। শুধু তার না, লক্ষ মানুষ জমা হয়ে যেত আসলে, কিন্তু সে আলেম ছিল। গলত সলত সত্য মিথ্যায় অসম্ভব, কিন্তু সুর কারে করে। এই সুরের লাভ হইল একটা, ক্ষতি হইল এটা যে আমাদের দেশে এখন শতকরা মিনিমাম 50-60 ভাগ আলেম, আলেম না, সমাজের মধ্যে বয়ান করে, কিন্তু এদের সুরের পাগল, জনগণের রুচি নষ্ট হয়ে গেছে। ওদের মশলা বললে শুনবেও না, আমলও করবে না। ওইটার জন্য 20 মাইল হাইটে যায় 1000 টাকা খরচ করে এই ওয়াজটা শুনে, বক্তাদের 1 লাখ টাকা দিলে। এবার তো সরকারের সবকিছু ব্যাটফুট বাড়াবে, বক্তারাও পয়সা বাড়ায় দিবে। হেলিকপ্টার দেখবেন কি আসলে জীবনে শুনি নাই। ওরা যে হুজুরে হিংসা করবেন না, না হলে 100 দরখাস্ত পাইছে, হুজুর হেলিকপ্টার আপনার প্লেনে যেতে রাজি না। আগে তো এমনি না, অপচয়, এখন তো প্লেন খালি পড়ে যায়। গাড়ি গুড়িতে গেলে হাত ফুট ভাগলো, এসে বেশি না, তোক দিলে যাচ্ছে হবে, কিন্তু একটু শেষ চেহারা দেওয়া যাবে। ব্রেনে উঠলে তো খালি পড়ে যায়, আগুন তো বক্তা ওয়াজ, যারা ওয়াজ শুনে এরাও বেওকুফ। কি প্রয়োজন দিনের কথা শুনবা? তোমার এলাকায় আলেম আছে না, ওদের উঠাও, তাদের বয়ান করাও, শিক্ষক তারা প্রতিষ্ঠিত হোক। তোমার এলাকায় তো সে আলেমরা কাজ করবে, বিদেশি আলেমরা তো তোমার একদিন আইব,
আসলে 1,00,000 টাকা লয়ে চলে যাবে। এই 1,00,000 টাকা তোমার এলাকার আলেমদের দাও, তারা বয়ান করবে, রাত দিন 24 ঘন্টা তাদের পাবে, মশলা মশাইল শিখার জন্য এলাকার মধ্যে তারা আছে। বিদেশি একদিন এসে 1,00,000 টাকা লয়ে চলে যাবে, আর জীবনে দেখা দিবে না, এত পয়সার লাগে আসবে। তোমার এলাকার আলেমদের শ্রদ্ধা করো, ভক্তি করো, মশলা মশাইল শিখো, সবসময় পাবে। তাদের মূল্যায়ন করো, তাদের গুরুত্ব দাও। উল্টা বলে ওনার সুর নেই, সুর দা কি করো? খালি উপরের পাকল ভালো দেখা গেল, ওনার ভিতরেও ভালো থাকতে। সুতরাং আমাদের রুচি নষ্ট হয়ে, সারা দেশে 10-15 জন ভালো আলেম আছে কিনা বক্তৃতা দেওয়া যায়, তিনি কথা বলবে মানুষের এসলার জন্য, এখলাসের সাথে। ফলে আজকে বাংলাদেশের অবস্থা কি হয়েছে? মানুষকে দিনের দিকে, মশলার দিকে ডাকাই যায় না, টানাই যায় না, আসেই না তারা। 100 বার বলতেছে একটা মশলা, শুনবে না, আমল করে। দেশের মুসলমানদের ক্ষতির জন্য অমুসলিমদেরকে দায়ী করে গালাগালি করি, মিছিল করি, মিটিং করি, কি লাভ হবে? ওদের তো তারা দায়িত্ব পালন করে, মুসলমানের বিরুদ্ধে বলে, কত কোনো কিছু করে, ইসলামের মসলা মশাইল বিভ্রান্তিকর বলে, এটা তো তাদের দায়িত্ব, তাদের মযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য। এটা তারা তাদের ধর্মের তাকিদে করে। আমি ওরা গাইলে কি হবে? হ্যাঁ, ছাড়বে না তো। আমার প্রধান দায়িত্ব হলো আমি নিজে যেন বিভ্রান্ত না হই, আমার জাতি যেন বিভ্রান্ত না হয়। নিজের ফিকির করতে হবে। তারা এই পর্যন্ত করতেছে, টাকা তো ঢালতেই আছে, বড় বড় আলেম বানাইতেছে, স্কলার বানাইতেছে, বড় বড় পীর বানাইতেছে, পুরা ইসলামী শিক্ষা দীক্ষায় আরবি ভাষা শিখাইতেছে, উর্দু ভাষা, ফার্সি ভাষা, মুসলিম দেশগুলোতে কোন ভাষা, ভাষাগুলো শিখাইতেছে, শিখায়া বিশিষ্ট আলেম হিসাবে তাকে বাংলাদেশে ফিট করতেছে, আরব দেশে ফিট করতেছে, মুসলিম রাষ্ট্রগুলোতে ফিট করতেছে, মুসলিম অধ্যুষিত এলাকায় ফিট করতেছে, এবং এমন বক্তব্য রাখে, এমন তাহকিক তফতিশ গবেষণামূলক কথা বলে যে বড় যারা আমাদের দেশে শিক্ষিত তারা তার প্রতি শ্রদ্ধাশীল হইয়া, বয়াত হইয়া, মুরিদ হইয়া আকীদা নষ্ট করে দেয়। 100টা ভালো কথা বলে, 10টা খারাপ কথা বলে, ওইটাই মানে, ওইটাই মানে। এইভাবে এই দেশের মধ্যে হাজারো ভণ্ড পীর এসে গেছে, হাজারো ভণ্ড আলেম আছে, লাস্ট পর্যন্ত অনেক ধরা পড়ে এবং স্বীকার করে যে আমি খ্রিস্টান। এই যে গত 1-1.5 মাসের মধ্যে 2-3 জন ধরা পড়ছে আলেম। যুবক ভাইরা সতর্ক হও, যুবকরা তো ইউনিভার্সিটির ছেলেরা পরে স্বীকার করছে যে আমি খ্রিস্টান, 1-1.5 মাসের কথা। কিন্তু আপনি যদি তারা দেখেন, চেহারা ছবি বিদেশি তো, সাদা চেহারা, উঁচা লম্বা, এরকম আলেম পাওয়া কম যায়। আলেমরা তো গরিব ফকির মিসকিন এতিম, এতেই হয়, রাস্তাঘাটের পোলাপান এতিম, খাওয়া নাই দাওয়া নাই, এদের কিসের স্বাস্থ্য হইব? এখন তো আবার এমন হয়েছে, 5-7টা ধরা পড়ছে,
এখন আমার ভালো উষা লম্বা চেহারা দেখলে সন্দেহ লাগে। হ্যাঁ, জোরদার চেহারা, দেখতে সুন্দর, কথাবার্তা, লেবাস টেবাস জোরদার, দেখলেই আমার সন্দেহ লাগে এটা কি বন্ধু নাকি আল্লাহ জানে। কারণ 90% চেহারা দেখলে এমনি মন গলে যায় তার কাছে বয়াত দিতে মানুষ। এমন এমন ঢাট ফাট, আমরা দেশের মানুষ তো ঢাট ফাট খুব পছন্দ করে। আল্লাহু আকবার। আমি তো আর ওয়াজ করতে বসি না, ওয়াজ তো প্রায়ই করি, করতেও আছে। আজকে মজমুন আমার যেখানে আসতেছে না। তবে একটা কথা বলি, আপনারা সব আইসা সারছেন, মাদ্রাসা বন্ধ, তবু মসজিদে জায়গা হইতেছে না, তো বেশি তো এলাকার মানুষ আছে। আপনাদের একটা কথা বলবো, খুব খুশি আমি, খুশি হওয়া সত্ত্বেও আবার বলতেছি, এইটি একমাত্র একটা এলাকা, আপনারা কতটুকু জানেন, যারা, যাদের বয়স এখন 20, 30, 40, 45, তারা বুঝবে না। আমি তো এরও আগের থেকে আছি। শুধু তারাই বলতে পারবে যাদের বয়স কমপক্ষে 70, 60-এর উপর, হয়তো তারা কিছু বলবে। আর না হলে যারা বয়স 65-র উপরে এরা কিছু বলবে। আপনারা যে জায়গাটা বসে রয়েছে, এই জায়গাটা, এই এলাকার নাম কি ছিল? চুর ডাকাত বদমাশের কোন জায়গা যদি সারা ঢাকায় 1 নম্বর পজিশনে ছিল, তাহলে এই এলাকাকে বলে। সাইদাবাদ থেকে এই পর্যন্ত কোনো বাড়ি করছে। আমি টিকাটুলির থেকে এসে হাইটে হাইটে, গাড়ি নেই, রাস্তা নেই, হাইটে হাইটে এই মাদ্রাসায় পড়াইতাম 300-400 টাকা। ফজরের নামাজ পড়ে দেখা যেত সব কচুরি পানা পানির মধ্যে 2-4টা লাশ বাঁচত। ঢাকার যেখানেই কোনো খুন টুন করতো রাতে, মারত, মেয়ে হোক পুরুষ হোক, লাশটি এখানে বাসে। একবার তো এমন ঘটনা ঘটছে, যখন এই সাইডে যে আমাদের পুকুর ছিল, কেউ জানেন না হয়তো জানেন, ওই পুকুরের ওই পাশের থেকে একটা লাশ মাদ্রাসার ফিল্ডে ফেলাই দিচ্ছে। এখনো আছে আমাদের হানিফ নাম, আবু হানিফ, রাতের কাঠ, সে দেখে দিছে চিল্লান। তখন আবার তারা, এত ওয়াল ছিল না, তারা এটা লইয়া আবার দূর করে পানি ফেলাই দিয়েছে। মাদ্রাসা ফেলাইছি, সকালেই তো পুলিশ এসে আমার ধরত। এইরকম একটা এলাকা ছিল। অন্যরাও নিরাপদ মনে করতো, যত চুর ডাকাত বদমাশ, যে এই এলাকার থাকলে নিরাপদ। কেন? এখনো নিরাপদ, আগেও নিরাপদ। কেন? পুলিশটাকে ভয় আসতো না, এলে মেরে দিবে। এখনো আল্লাহ জাল্লা শানহু জানেন যে পুলিশ এই পর্যন্ত ঢুকে, এরপরে চলে যায়, বাকিরা বাকি জায়গার মধ্যে ঢুকবা যায়। যাত্রাবাড়ি মাদ্রাসা, এই এলাকা যাওয়া দরকার নেই, এলাকা মানুষ খুব ভালো। আমার রাস্তা মাদ্রাসার পিছিয়ে দেবে, সব পশা কাজ হইতেছে। কেন? এসছে নিরাপদ আর জায়গা নেই। যাত্রাবাড়ির আশেপাশে সরকার আউয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত সব মনে করে এটা সবচেয়ে নিরাপদ, সবচেয়ে ভালো এলাকা। এই এলাকায় মাওলানা মাহমুদ সাহেব আছেন, এই এলাকায় যাত্রাবাড়ি মাদ্রাসা আছে, এই এলাকার মধ্যে কোনো খারাপ
আগেও নিরাপদ আছি না, এখনো না। কিন্তু বৈশিষ্ট্যের পার্থক্য হয়ে গেছে। কালকে খুব লজ্জা পাইছি আমি, পরে আবার লজ্জাটা গেছে। মাঝে মাঝে জায়গা, মাঝে মাঝে আয়ে এরম হয়ে গেছে। বৃহস্পতিবার, শুক্রবার, আজকে বিগত অন্তত কমপক্ষে 20-30 বছর তো বটেই বৃহস্পতিবারের নিজাম। শুক্রবার আজকে অন্তত 20-30-40 জেলার লোক থাকে। এই যে বৈশাখ, রাজশাহীতে, পঞ্চগড়, নোয়াখালী, সিলেট, এই বৃহস্পতিবারে আর এই শুক্রবারে কমপক্ষে 30-40টা জেলার আলেম, গায়রে আলেম ছোটা ছোটা আসে। আপনাদের না জানা থাকার কথা নয়। চাই আপনারা বৃদ্ধ হন, চাই আপনারা যুবক হন, সবাইকে জানেন। কেন আসে তারা ধারণা করে বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসায় আমাদের হুজুর বাংলাদেশের শ্রেষ্ঠ হুজুর, এই এলাকাটা শ্রেষ্ঠ এলাকা। এখানে তারা শিখবার জন্য আসে, জানবার জন্য আসে। গাঠি বান্ধা তবলিগের মতন এসে পড়ে থাকে, কালকে আসে, আজকেও থাকবে, কমপক্ষে 1-2 দিন থাকবে। গোপনে এখানে এই কাজ হচ্ছে, এলাকাবাসী জানবে না, এটা আমার লজ্জা লাগে। আমি জানি আমার এলাকাবাসী অজানার কথা। আনন্দ করো, জেনে রেখো, আনন্দের ভিতরে হতাশা থাকে, হতাশার ভিতরে আনন্দ থাকে। কি বললাম? এই দুনিয়াটা হলো ভালো মন্দের সমন্বয় সাধিত। ভালো থাকবে, মন্দ। পৃথিবীতে এমন কোন একটা জিনিস দেখাইতে পারবে না আমাকে যেটা শুধু ভালো, এর মধ্যে মন্দ নাই, এটা শুধু মন্দ, এর মধ্যে ভালো নাই। এটা বলতে পারবে। যে ভালো কাজটা করতেছো এটার মধ্যে একটা খারাপই আছে, যে খারাপ কাজটা করতেছো এটার মধ্যে একটা ভালো আছে। তোমাকে আল্লাহ দেমাগ দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, ওই যে ভালোর মধ্যে যে খারাপিটা আছে ওইটাতে নিজের বাঁচানো, ওই যে খারাপের মধ্যে যে ভালোটা আছে এই ভালোটা গ্রহণ। এই জন্য আল্লাহ তোমাকে এই দেমাগ দিচ্ছে। প্রত্যেক ভালো মন্দ, লাভজনক ক্ষতিজনক কাজের মধ্যে ভালো এবং মন্দ, তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো এটার মধ্যে লাভ আছে। তুমি খুব ফুর্তি লাভবান হয়েছো এটার মধ্যে হতাশা আছে। তুমি যখন খুব আনন্দ হও, উল্লাসিত হয়ে ভুলে যায় না, ইন্নামাল ইউসরি উসরা, হইতে পারে তোমার অমঙ্গলের সম্ভাবনা আছে। পজিটিভ নিয়ে বাড়াবাড়ি করো না, নেগেটিভ সামনে আছে। তোমার পজিটিভ হয়ে গেছে, নেগেটিভ সামনে। আর তুমি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকো কোনো কারণে, নেগেটিভ, তুমি হতাশা হয়ে না। হতাশার আড়ালে তোমার বিজয় আছে। আল্লাহ বড় মহা দয়ালু। আনন্দ ফুর্তি করে তাকেও সীমা রাখতে চায়, অহংকারী হইতে দেয় না। যে হতাশা হয় তাকে নিরীহ হইতে দেয় না, ভবিষ্যতে তাকে আশান্বিত করে। ফুর্তি হইলে সীমা লঙ্ঘন করো না। তোমাদেরকে আমি প্রাণের কলিজার টুকরা মনে করি, যারা তোমরা যুবক এলাকা। এবং আমি
খুব সাহসের সাথে আসলেই বলি, এরা আমার কথা মানে, এবং কালকে সেটা প্রমাণও পেয়েছে। দুঃখ পাইছি, প্রমাণও পেয়েছি। কি দুঃখ পাইছি তোমাদের কি জানা নাই? এখানে বৃহস্পতিবারের তাফসীর হয়, হাজার হাজার লোক আছে দেশ বিদেশে। জানা আছে। এই জন্যই তোমরা যতক্ষণ তাফসীর হয়েছে কোন গান বাদ্য শোনা যায় না। আমি খবর নিচ্ছি, তারা এইটাই বলছে হুজুরে তাফসীর করবেন, এই জন্য সটপট বলবেন। এর সে আর আমার পাওনার কি আছে? এলাকায় তারা ফুর্তি বানাইতেছে, বিজয়ের ফুর্তি বানাইতেছে। কতদিন মানাইবা তোমরা জানো? ইসলামের জন্য ফুর্তি মানাইবে মাঝে মাঝে, মাইক ট্যাক্স হেরে ফুর্তি বানাইতেছে, ঠিক আছে করো, কিন্তু তোমাদের মোবারকবাদ জানাই, আমি যা জানছি যে হুজুরে তাফসীর করবে, এই জন্য তোমরা আসা পর্যন্ত বন্ধ রাখছো। এটা তোমাদের মেইন ফুর্তির টাইম। আসার পরেই ছেড়ে দিছো। তোমরা নামাজ পড়ো না এসে মনে হয়, বা তোমরা নামাজ পড়বা পরে বা পড়ো না, কোনটা জানি না। আমরা আসার সালাম ফিরেছি, দুই রাকাত সুন্নত বেতর করতে পারিনি। আওয়াজের কারণে আমরা পড়তে পারি নাই, হাজার হাজার মুসল্লির নামাজ নষ্ট হয়েছে। নষ্ট তো হয়েছে। আমার চিন্তা হইল বাহিরের লোকেরা যে আসে, তারা এখান থেকে কি সবক নিয়ে গেল। হুজুরে আমাদের দেশে যায় দিনের কাজ করে, আমাদের হুকুম দেয়, আমাদের আদেশ দেয়, সারা বাংলাদেশে উনি ঘুরেন, তো ওনার ঘরের তলে এই অবস্থা কেন? আমরা নামাজটা পড়তে পারলাম না, দুই রাকাত সুন্নত পড়া কঠিন হয়ে গেছে, তিন রাকাত ভেতর পড়া কঠিন হয়ে গেছে। পরে আবার যায় কেন বলছে, আবার মানার মতো বন্ধ করে দিয়েছে। হেরা আর জানে না যে নামাজের পরে আবার মসজিদ শুরু হয়। এই 1 নম্বর বিশুদ্ধবার, এক জুমার যেদিন আমি জুমা পড়াই, কতটি মিটিং হয়, মাগরিব থেকে তাফসীর হয়, তাফসীরের পরে আরেকটা মজলিস, সব সময় ছাত্রদের মধ্যে, ছাত্রদের হেদায়েত, দিনী কথাবার্তা, তাদের ভুল ত্রুটি এগুলো বোঝানো হয়, পড়াশোনার প্রতি আকর্ষণ, চরিত্রবান হও, এলাকার মানুষকে দিন শিখাইতে হবে কিভাবে, এই তার আলোচনা প্রতি বিশুদ্ধ। ওইটা আমার জন্য তেমন একটা লজ্জাজনক না, আমার এলাকার আমার ছাত্র। এই যে আজকে শুক্রবারটা, এটা 1 নম্বর শুক্রবার আমি এখানে আসি, এই শুক্রবারের আগের যে বৃহস্পতিবার গত রাত্রে গেল, এদিন মাদ্রাসার ক্লাস ছাড়া, মাদ্রাসা আমি 5 ঘন্টা ক্লাস করি, এই ক্লাসটা ছাড়া বৃহস্পতিবারই 3 ঘন্টা তফসিল করি। এরপরে 2 ঘন্টা কমপক্ষে মজলিস হয়, যারা বিভিন্ন দেশ, বিভিন্ন জেলার থেকে আসছে, এখানে এখনো আছে, এরা এখানে রাত্রে থাকে। রাজশাহীতে পঞ্চগড়তে আসতে তাদের একদিন লাগে না। আজকালও এরকম মানুষ আছে, এই তেতুলিয়া থেকে, কক্সবাজার থেকে এখানে আইতেছে 2টা কথা শোনার জন্য।
দিনের দুইটা কথা শোনার জন্য। কোন আশা নিয়ে তারা এখানে আসছে? আমার মনে হয় তাদের এটা জানা নাই। শোনা আছে আমি বসছি মসজিদে, এমনি মাইক সজোরে ছেড়ে দিছে। মাইকের আওয়াজে আমার আওয়াজ শুনবে না কার আওয়াজ শুনবে? হয়তো আমি তো বসে রয়েছি, আমি তো বলতে পারতেছি না। আমার লজ্জা লাগতেছে যে বাহিরের মানুষগুলো কি সবক নিয়ে যাইতেছে এখান থেকে। হয়তো কেউ যায় না করে বলছে হুজুর বয়ান করতে বন্ধ করে, বুঝা গেল মানার মধ্যে আছে। কথার পরে আবার চালু করে। এইভাবে কালকে ঘন্টা দেড়েক গেছে। আমি বাইরে যাইতে বেলা যুবকরা কয়েকজন ছিল ডাইকা দিল, কি তোমরা কোথায়? এই যে এগুলো হচ্ছে দেখো না, তোমরা তো এলাকার ছেলে, তোমরা তো আমি জানি যে সব এলাকার ছেলে, এই দিক তোমরা খেয়াল করো না। একটা ছেলে গেছে গিয়ে দিছে, পরে আর নেই। তখন তো বন্ধ করার দরকার তো আছে, কিন্তু আমার দরকার নেই। মসজিদ শেষ, রাতে 12টার পরে আরো শুরু করছে। যাই হোক, তোমরা খুব ভালো করছো। তোমাদের জানা থাকা উচিত যে বৃহস্পতিবার শুক্রবারে রাত্রে 12টা পর্যন্ত মজলিস চলে। কোরআন শরীফ তেলাওয়াত হয়, কোরআন শরীফের হয়, জিকির হয়, মসলা মসাইলের ইসলাহি আলোচনা হয়। এই আলোচনা বিশেষ করে এই প্রথম আজকের যে শুক্রবার, এই বৃহস্পতিবার আর শুক্রবার প্রায় 40-50 জেলার লোক থাকে এখানে, বড় বড় আলেমরা থাকে। তোমাদের এলাকায় আসে, তারা মেহমান হিসাবে আসে, আমি কিছুই করতে পারি। জোহরের নামাজের আগের থেকে আসা আরম্ভ করে, এদের জন্য খাওয়ারও কোনো ব্যবস্থা নেই। খাওয়ারও ব্যবস্থা নেই, তারাই খায়। হোটেল হোটেল কেমনে থাকে তারাই জানে। খানকার মতো আমার এখানে তো লঙ্গর খানাও নেই, ব্যবস্থাও নেই, কিছু নেই। নিজেরাই আসে, নিজেরাই থাকে, নিজেরা যে হানে মূল্য শুয়ে যায়, আমার খবরও নেই। বরং আমার কাছে গেলে দমক। এরপরেও আসে, বুঝে গেল দিনই টাকা জানিয়ে তারা আছে। আমার খালি মনে আছে যে তোমরা তাদের মনে আঘাত নিয়ে যাবে এখান থেকে, এটা ভালো লাগে। আজকে তোমরা সবাই জন্য নামাজে আছো, তোমরা এটা চিন্তা করো। একটা হলো সারা পৃথিবীর মুসলমানের জন্য চিন্তা, আর একটা হলো আমার এরিয়া ভিত্তিক চিন্তা। এটা বেশি আমার, আমি আল্লাহর কাছে মাসুল হব। আমি যে সারা দেশে কাজ করি, এই চিত্র যদি এখানে হয়, আমার বিদেশে বাইরে কাজ করা কঠিন হয়। হয়তো সাহস করে কিছু বলে না, কিন্তু মনের মধ্যে রাখে হুজুর তো আমাদের খুব ধমকাইতেছে, বলতেছে খুব বুজুর্গির কথা, কিন্তু উনি তো ওনার এলাকায় ঠিক করতে পারেন না। এগুলো আলোচনা করে না মানুষ। এই জন্য আজকে শুধু মনের বেদনা শোনাইলাম তোমাদের। তোমরা রাগারাগি করো না, মারামারি করো না, ধমকাধমকি করো না। কেন যে আমি জানছি, খবর নিছি, আমি জানছি যে তারা মনে করছে হুজুরের তফসির হইতেছে, টোটালি বন্ধ। আমি তো বোঝা গেল এদের ভিতরে গুরুত্ব আছে, কিন্তু তফসিরের পরেও যে একটা মজলিস, এটা তাদের জানা ছিল না। যখন জানছে তখন বন্ধ করে দিচ্ছে। মানুষ সব ধরনের থাকে, আবার চালু করছে, মানে তফসির শেষ। আমি নিজেই উপলব্ধি করছি, 2বার বন্ধ হয়েছে, 2বার চালু হয়েছে।
পরে যখন তফসির বয়ান শেষ, এই সময় বোধ হেনতে উঠে একজনের জুড়ে কইছে টইছে একদম একজনে কইছে না হুজুর এই যে বদগুমানি বদগুমানিও খুব বেশি আমরা না হুজুর এটা করছে যাতে তফসিরটা গন্ডগোল লাগে, যেহেতু সব শেষ তারা তো বদগুমানি করলেন যাতে আপনি ভালোভাবে তফসির না করতে পারেন, এই জন্য এটা করছে। আমার মনে হয় এলাকার মানুষই তা এরকম হয় অনেক সময় এরকম করে। আমার নিজের জানা মতে কয়েক ঘটনা আছে তবলিগের লোক, দেখা গেল যে তারা যে এশার নামাজের পরে একটা কি করে না তালিম করে না, অনেক মানুষ তবলিগের বিরুদ্ধে আছে, এই না খারে আল্লাহ নকল শুরু করে অনেক নকল করে। ভাই আমরা আরে আমরা আমাদের মসজিদ নামাজে ওইদিকে যান, ডাক দিল বসেন দিনের কথা হইব, ঠিক আছে নামাজের বেশি দাম না আপনার বক্তব্যের বেশি দাম আছে এরকম মানুষ, এরকম আমি শুনছি। আরে ভাই এদের সংখ্যা 20-30-50 জন বসবে, আপনি নফলের জন্য ওইদিকেও তো যাইতে পারেন, একেবারে এখানে মেহরাবের কাছে খাড়ায়া আপনার নফল পড়তে বলে কে বলছে? নফল তো বাসায় পড়ার কথা, দিনের কথা বলবে, তাবলীগের কথা বলবে, 10 জনের 10টা কথা শিখাবে। আপনার নামাজ বাসা থেকে পড়েন নাইলে বাইরে পড়েন, জায়গা তো আছে, এখানে কেন? আরেক দল আছে তবলীগের মধ্যে জিততে, এরা নামাজ পড়িয়া মানুষের ভেতরও পড়ে না, সুন্নতটা কোনো টান্ডাটান্ডি করে ভেতর পড়তেছে, আমার হ্যাক করে কিতাব লেগে হয়ে গেছে। কথা হইল সব মানুষ তার এশার নামাজ পড়বে, সুন্নত পড়বে, ভেতর করে সারবে, এরপরে বসতে হবে, কারো আপত্তি থাকবে। অনেক মানুষের ভেতর পড়ে বাহির ভাষা থেকে পড়তে পারে না, ভেতর পড়া শেষ অপেক্ষা করতে জায়গা মানুষ জায়গা আপনারা তো ঠেকছে, যে নামাজ পড়তেছে তার গুরুত্ব দেন, যে চলে যেতেছে যাইবার দেন। 10 জনের জায়গায় 5 জন লোক ঠিক আছে, 5 জন নিয়ে গেছে, আমি 3 জনের নিয়ে তফসির আরম্ভ করছি, যাতে পারি না 3000, আর আমার মুসল্লিরা যদি ঠিক মতো খাটতো তো 5000 6000 খাটবেননি ঠিক মতে, আওয়াজটা একেবারে জোরদার হয় নাই, সবাই শুনবে যে আমার কাছে আল্লাহর আওয়াজ সবাই শুনবে, আল্লাহ রসুলের আওয়াজ সবাই শুনছে। তোমরা রাগ হয়েছ নি যুবকরা? হ্যাঁ ঠিক বলি নাই আমি? তোমরা খুব সতর্ক থাকবা। এই জন্য আমি একটা আয়াও লেখেন আগেও ছাড়ছি, তোমার দ্বারা, আর আমি বলতাম অনেক সময় বলি যে 3টা কাজ, তার গুরুত্বপূর্ণ কাজ হলো তোমার আমলের দ্বারা, তোমার কথার দ্বারা যেন ন্যূনতম ইসলামের কোনো ক্ষতি না হয়। যে মুসলিম তুমি, তোমার দায়িত্ব হইল ইসলামের উপকার করা, মুসলমানের উপকার করা। পারো না, তোমার দ্বারা যেন ইসলামের মুসলমানের চুল পরিমাণ ক্ষতি না হয়, উপকার করতে পারলো না, ক্ষতি করো না। তোমার কথার কারণে জুড়ে যাইতে সময় যে জুতাটি রেখে দিলা, শট করে আওয়াজ হয়ে গেল, পাশে যে নামাজ পড়তেছে এত চমকে উঠছে, মুসল্লিরা নামাজে দাঁড়ায় গেছে, আর তুমি যে ওযু করতেছ আর ওযুর ঢেউ হইতেছে, এতেই তো
অসুবিধা। আবার ওখানে বসে গপ্প করতেছ, অজু করতেছ, গপ্প করতেছ, লজ্জা নাই তোমার? এক রাকাত যাইতেছে গা, গপ্প করতেছ তুমি, কি ব্যাপার? সালামটা ফিরে বাইরে উঠে গেল গা, এখানে মুসল্লি বসা, নামাজ পড়তেছে, তেলাওয়াত করতেছে, জিকির করতেছে, তুমি ওইখানেই দাঁড়ায়া টেলিফোন লে জোরে জোরে কথা বলছে, ভাই কেমন আছেন, সালাম, আমি নামাজে ছিলাম। এখানে যে হাজার মানুষ এখনো নামাজে, এখনো যে হাজার মানুষ তেলাওয়াতে জিকিরে, তুমি এখানে দাঁড়ায়া টেলিফোন দিয়া মোবাইল দিয়ে জোরে কথা বলতেছো, সবার নামাজ নষ্ট হইতেছে না? তুমি কিসের জ্ঞানী? কেন জ্ঞান নাই তোমার? যারা নামাজ পড়তেছে তাদের জন্য অসুবিধা হচ্ছে, জুতা এত আওয়াজের সাথে রাখতেছো, আর রাখতেছো জুতা, আর গপ্প করতেছো টেলিফোনে, পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। হয়তো কোনো বক্তা এগুলো বলবে না আপনাদের। আমি আমার এলাকার মানুষ, এত বৎসর যারা 90 রয়েছে, 3 ভাগই জন্ম হয়ে আমারে দেখছে, মেনে মেনে চলছে তোমরা। এই জন্য আমি বাপ বয়সে তোমাদের প্রতি রাগারাগি করতেছি, মনে রাগ না, তোমাদের ইসলার জন্য বলতেছি যে সুনাম আছে এই এলাকার, এই মাদ্রাসার বরকতে আছে, ঠিক না বেঠিক? সারা পৃথিবীতে। সুতরাং তোমরাও নিজেদেরকে আল্লাহ বানাও, অন্ততপক্ষে তোমার কারণে ইসলামের ক্ষতি না হয়, কোন মুসলিমের ক্ষতি না হয়, কোন এবাদতের ক্ষতি না হয়, কোন খারাপ ধারণা এলাকার প্রতি পুলিশের না হয়, সরকারের না হয়, ব্যক্তির না হয়, বাহিরের লোকের না হয়। এটার জন্য প্রস্তুত আছো নাকি তোমরা? আল্লাহ তোমাদের তৌফিক দান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ الذي هدانا للإسلام وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي خلقنا وجعلنا من المسلمين وأرشدنا إلى طريق مستقيم ومن علينا بالكتاب المبين الذي لا ريب فيه هدى للمتقين وأمرنا بما أمر به المرسلين بالصلاة والزكاة والصيام والحج والصلاح والنجاح والعفة والإنصاف والعفاف والصبر واليقين. لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له له الملك كله وله الشكر كله وله المجد كله. المنان والحنان الرحيم والرحمن الغفار والغفور برحمته وجوده بعث لنا وإلينا لهدايتنا سيدنا حبيبنا محمدا عليه الصلاة والسلام نبيا خاتم الأنبياء سيد المرسلين. اللهم فصل وسلم عليه وعلى أصحابه وعلماء أمته وفقهاء شريعته والمخلصين من المصلين ورجال الدين إنك على كل شيء قدير. اللهم صل وسلم وبارك على سيدنا محمد. أما بعد فيا إخواني من المسلمين يا أمة الإسلام اتقوا الله تبارك وتعالى واعبدوه
ولا تكونوا من المشركين لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني عن العالمين وأطيعوا الله ورسوله ولا تكونوا من الجاهلين واعلموا أنكم اليوم أحياء وستكونون أموات لا بد من الموت اليوم أم غدا فعلينا وعليكم جميعا التهيؤ قبل أن يأتي إليه لا بد يأتي فتزود للذي لا بد منه فإن الموت ميقات للعباد وتب عن الذنوب صغيرا كان أو كبيرا وأنت حي وكن متنبها قبل الرقاد قبل أن يضعك الناس وأنت على أعناقهم ثم تعذب في الحفرة لا أدري حفرة النار أم حفرة الراحة والسرور يتوقف على أعمالكم وأعمالنا الاعتصام بأحكام الكتاب والتمسك بسنة الحبيب أيها الشباب فلا تكونوا من الغافلين واستعدوا للموت قبل نزوله ذلك باتباع سنة محمد صلى الله عليه وسلم وإصلاح المنكرات وتركها بنفسه والفواحش والبدع وتعويض أنفسكم بخير خصال من العفو ومن الإخلاص من المحبة من الزهد خير الخصال خير الأخلاق إن حبيبنا سيدنا محمد صلى الله عليه وسلم كان خلقه القرآن كان ذو خلق عظيم فلا بد أيها الإخوان ولا سيما الشبان وأنتم أمة نبي الثقلان انتبهوا عليكم مسؤولية عظيمة مسؤولية هامة وقد انتشرت الفسادات والخرافات والمنكرات فيما بين الناس في سائر البلاد لا يتفكرون ما هو المعاصي وما هو حسنات لا يفرقون بينهم واستنبوا عن الغناء والرقص والمزامير والمعازف اعلموا إن هذه كل الأشياء سبب لموت قلوب الناس يموت بها القلوب يفتر ويخمر بها العقول ولا فرق بين الناس وبين الإنسان وبين الحيوان إلا العقل يخامر العقل بالذنوب ويفسد القلب
بالعيوب فاتقوا الله تبارك وتعالى واتحدوا ولا تختلفوا ولا تفرقوا على أساس القرآن والسنة وعلى أساس أصحاب محمد صلى الله عليه وسلم وعقائدهم وعلماء أمة الإسلام المخلصين من رجال الدين حسب قول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى الناس كافة بالحق بشيرا ونذيرا بين يديه الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله الطيبين وأصحابه أجمعين قال رسول الله صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله وفضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا رضي الله عنهم أجمعين قال الرسول صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اتباعه اللهم انصر الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم واجعلهم متحدين غير متخالفين ولا متفرقين اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم واجعل أولاتهم متفقين غير متخالفين من رجال الدين أنت الله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون أقيموا الصفوف واعتدلوا واستووا